আজকের গল্পটা যে আপু পাঠাইছে, গল্পটা আপুর এবং আপুর ফুপিকে ঘিরে। আসলে গল্পটা শুরু হয়েছিল আপুর ফুপিকে দিয়ে, এখন পর্যন্ত আপুর সাথে ঘটনাগুলো ঘটে যাচ্ছে। গল্পটা আমার কাছে তো অনেক ভয়ঙ্কর লাগছে। চলেন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। গল্পটা এরকম ছিল যে, আপুর ভাষায় আমি বলছি আর কি। আমার ফুপি যখন খুব ছোট, তখন একেবারে যখন হাঁটতে চলতে পারে, তখন থেকেই তার মধ্যে কিছু কিছু ভিন্নতা দেখা যেত। ৮-১০টা বাচ্চা যেরকম কথা বলে খেলে ওই রকম না। তারপরে যখন তার বয়স ৫-৭ বছর হইল, ওই সময়টাতে সে একা একা কথা বলা, চুপচাপ থাকা, একা একা থাকা, সবসময় তাকে এরকম দেখা যায়। আরও 10টা বাচ্চার সাথে তার কোনো মিল নাই। এটা আমার ফুপির ছোটোবেলার কথা, তখন আমরা গ্রামে থাকতাম সবাই। তো এরকম করতে করতে সে বড় হইল। তো তার মধ্যে ওরকম কোনো কিছু না, কারো কোনো ক্ষতি করা বা কোনো কিছু এমন না। সে শুধু চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না, আবার একা একা কথা বলে, এরকম চলতে চলতে তারপরে আস্তে আস্তে ফুপি বড় হইল। বড় হওয়ার পরে এমন হইল যে ফুপি প্রচুর কান্নাকাটি করা, আরও নানান ধরনের অসুবিধা, ফুপির শরীরে জ্বালাতন। ফুপি নামাজ পড়তে পারতো না, তাকে কেউ কষ্ট দিচ্ছে, নামাজ পড়লে তার সাথে তার শরীরে আর কি সে কষ্ট অনুভব করতো। এরকম অনেক খারাপ অবস্থা হয়ে যেত। তো এমন চলতে চলতে প্রথমে তো ডাক্তার দেখানো হয়েছে। তারপরে ভাবলো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু এরকম কমতেছে না, তো সবাই বললো যে একটা ভালো হুজুর দেখাও, হয়তো উপরি কোনো সমস্যা আছে ওর সাথে। তারপরে নিয়ে যাওয়া হইলো একজন হুজুরের কাছে। উনি দেখলেন, দেখার পরে উনি আমার দাদাকে জানাইলেন যে আপনার মেয়ের সাথে 7টা জিন থাকতেছে এবং তারা আপনার মেয়েকে কবিরাজি করাইতে চায় আর কি। মানুষের যে চিকিৎসা করে না, ওই রকম চিকিৎসা করাইতে চায়, তাকে দিয়ে কবিরাজি করাইতে চায়। তো ফুপি এগুলো নিতে চায় না, ফুপি এগুলো বুঝেও না, আর ফুপির এগুলো তেমন ভাল লাগে না। তারা যেটা বলে ওই জিনিসটা ফুপি বুঝে ওরকমভাবে করতেও পারে না। এই জন্য ফুপিকে তারা শাস্তি দেয়, প্রচুর মারে, অনেক 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 কষ্ট দিত। দেখলে সেটা সামনে থেকে হয়তো বা দেখলে বোঝা যায়, মুখের ভাষা এটা প্রকাশ করার মতো না, এরকমভাবে টর্চার করতো। তো ওই কবিরাজ ওষুধ টষুধ দিল, যাই করার করলো, কিন্তু তাতেও কোনো কাজ হইল না। তো এমনই চলতে থাকলো। অনেক দিন যাওয়ার পরে ফুপির অবস্থা আস্তে আস্তে খারাপই হচ্ছিল। তারপরে একটা হুজুরের ঠিকানা দিলেন, যে বললেন যে ওনার সাথে দেখা করো, হয়তো উনি ভালো কিছু করতে পারবেন। তারপরে ওনার কাছে যাওয়া হইলো। যাওয়ার পরে উনি দেখলেন, দেখে সব কিছু বিস্তারিত জানলেন। জিজ্ঞেস করার পরে উনি বললেন যে হ্যাঁ, যেই জিনগুলো আছে ওর সাথে, ওইটা অনেক খারাপ, বদ জিন যেটাকে বলে। তো ওর খুব ক্ষতি করতে চাইতেছে, আর ওদের সহজে ছাড়ানো যাবে না। তো এটার জন্য উনি বললেন যে তোমরা শকুনের মাংস, কাফনের কাপড়, আর যেসব মহিলাদের বাচ্চা হয় না, ওইসব মহিলাদের রক্ত নিয়ে আসতে বলছে। এগুলা আনতে বলছে ওই সময়টাতে, যখন যে শয়তানি শক্তিগুলো যখন খুব শক্তিশালী থাকে, ওই সময়টাতে রাত্রে 3-3:30টার সময় এরকম নিয়ে আমার দাদাকে যাইতে বলছে ওনার কাছে। তারপরে এগুলো সব জোগাড়যন্ত্র করে বাবা আর দাদা নিয়ে ফুপিকে গেলেন ওনার কাছে। যাওয়ার পরে উনি ওই যে গোল চক্র করে বানাইলেন, তারপরে ওইটার মধ্যে ফুপিকে বসাইলেন, সবাইকে বললেন যে দূরে থাকতো, যত কান্নাকাটি করুক আপনারা সামনে আসবেন না। তারপরে এগুলো দিয়ে সে তার কাজ টাজ করলো। করার পরে তখন তারা ফুপিকে ছেড়ে যাবে না। তো হুজুর তার কাজকর্ম যেরকম করা লাগে ওইগুলো করতেছিল অনেক। তারপর তারা ফুপিকে অনেক মারতে থাকলো, ভিতরে ফুপিকে প্রচুর মারতেছিল। ফুপি প্রচুর চিৎকার করতেছিল। এটা দেখে সহ্য করতে না পেরে আমার বাবার সামনে চলে গেছে ধরার জন্য। তখন আমার বাবাকে এত জোরে ধাক্কা দিছে যে সে একদম উড়ে গিয়ে অন্য কোথাও পড়ছে, যে এতটা শক্তিশালী সে হয়ে গেছিল। তারপরে এরকম অনেকক্ষণ হওয়ার পরে ফুপির একটা হাত ভেঙে দিল। তারপরে যাই হোক, হুজুর তাদের ছাড়াইলো। ছাড়ানোর পরে তারা যখন চলে যাবে, তখন তারা অভিশাপ দিয়ে গেল যে এই বাড়ির যে বড় মেয়ে হবে তার সাথেও এরকম কিছু হবে, তারা আবার ফিরে আসবে, এমন কিছু আর কি বলে গেল। আর অভিশাপ দিয়ে গেল পুরো পরিবারকে, তাদের কখনো ভালো হবে না, এরকম অনেক কিছু বলে তারা চলে গেছে। তো তারপরে এই ধরনের কোনো সমস্যা হয় নাই, যে ফুপিকে আগের মতো মারধর এরকম কিছু হয় নাই। কিন্তু তার কিছুদিন পরে আমার ফুপি ক্যান্সার হয়ে মারা যায়। তারপরে আমার দাদা দাদির মৃত্যুটাও একদম স্বাভাবিক, যে মরণ মানুষের অসুস্থ হয়ে মারা যাওয়া এরকম ছিল না। তো ওইদিকে না যাই। তো এটা ছিল আপুটার ফুপির গল্পটা। তারপরে তো এখন ফুপি যেই বয়সটাতে ফুপির সাথে এই জিনিসগুলো হচ্ছিল, ওই বয়সটা এখন আমি পার করতেছি।
তো আমার সাথেও ইদানিং আমি অনেক কিছু লক্ষ্য করি, মানুষ দেখতেছে এখানে একটা কুকুর বিড়াল, কিন্তু আমি ওই জিনিসটাকে দেখি এখানে অন্য খারাপ কোনো জিনিস, মানে কালো কোনো ছায়া বা অন্য কিছু দেখি। আমি 8-10 জন যেটা দেখে ওইটার চেয়ে আমি অন্যরকম কিছু দেখি, এরকম আমার সাথে বেশ কিছুদিন যাবৎ হচ্ছে। তো রিসেন্টলি আমরা যেহেতু 10 তলাতে, আমাদের বাসাটা 10 তলা, তো ওখান থেকে নেমে আমি রাস্তায় আসছি কিছু খাবার কেনার জন্য। তো যখন আমি রাস্তার সামনে আর কি মেন রোডের সামনে চলে আসছি, তখন হঠাৎ আমাকে পেছন থেকে কেউ একজন ধাক্কা দিল, মানে খুব সজোরে 2 হাত দিয়ে ধাক্কা দিছে, এটা আমি পুরো টের পাইছি। কিন্তু ধাক্কাটা আমাকে কে দিল সেটা আমি দেখিনি, পিছনে কেউ নাই। তারপর আমি পড়ে যাচ্ছিলাম, ওই সময়টাতে আমাকে উঠাইলো একজন লোক, সে দেখতে মানুষের মতোই ছিল। এসে সে আমাকে বলল, আমাকে একটা তসবি দিল, দিয়ে বলল এটা তোমার কাছে রাখো, ওরা তোমার ক্ষতি করতে চাইতেছে, কিন্তু এটা যতক্ষণ তোমার কাছে থাকবে তারা তোমার কিছুই করতে পারবে না। এরকম বলে ওই লোকটা চলে গেল। তো এখন জানি না যে ওরা এটা আমার বাবা মা বলে বা আমাদের ঘরে এরকম কথা হয়, যদি এরকম আমার সাথে কিছু হয় সেটা মানে ওই কারণে হচ্ছে, সঠিক কিছুই বলতে পারি না, তবে আমার সাথে এতটুকু হচ্ছে, তাই আপু লিখে পাঠাইলাম। এটা ছিল আপুর গল্পটা কেমন লাগলো? গল্প না, এটা আসলে চলমান একটা ঘটনা, এখন অবধি চলছে আপুর সাথে, সেটাই লিখে পাঠাইছে।